আল্লাহ রসুল বলে গেছেন দাজ্জাল আসবে। আল্লাহ রসুল কি বলে গেছেন? দাজ্জাল আসবে। কতদিন থাকবে? 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে। কয়দিন? 40 দিন রাজত্ব করবে। ইহুদিও বলতেছে আমাদের বাদশা আসবে, পুরা পৃথিবী রাজত্ব করবে। মিলে যাচ্ছে। সেই রাজা বাদশাকে দাজ্জাল, মাসীহুদ দাজ্জাল। আর নাসারা বলতেছে আমাদের মাসীহ আসবে, ইহুদি বলতেছে আমাদের মাসীহ আসবে। দুই দলই বলতেছে। এবং কি করবে? পুরা পৃথিবী শাসন করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 1400 বছর পূর্বেই বলে গেছেন। কি বলে গেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। কোথায় অবতরণ করবেন? কি অবস্থায় অবতরণ করবেন? ওই সময় বিশ্বের কি অবস্থা হবে? কোথায় কি অবস্থা থাকবে? ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। তিনি কোথায় আসবেন, কি করবেন, এই সমস্ত কিছু তিনি কি করে গেছে? বর্ণনা করে গেছেন। এই সবগুলি প্রতি আঘাতে আমাকে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। প্রতি আঘাতে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। ইঙ্গিত করতেছে, ইশারা করতেছে আমি বান্দা ঘুমিয়ে আছি, আমি বান্দা ঘুমিয়ে আছি। তোমার যে সাহাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি করেছেন? বিস্তারিত আলোচনা করেছেন। তো তার মধ্যে আমি যে হাদিসটি বললাম জামিয়া তিরমিজি শরীফের হাদিস, আমাদের অবস্থা কি হবে? অত্যন্ত ভয়াবহ হবে। দিনের উপর থাকা, এটা আমাকে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে না পারি তাহলে কোন সময় বাতিলের সাথে তলিয়ে যাব বুঝতে পারবো না। কারণ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। কি দোয়া করতেন? আয় আল্লাহ আমাকে হক দেখাই দেন এবং হকের উপর হকের ইত্তেবা করার তৌফিক দান করুন। বাতিলকে চিনায়ে দেন এবং বাতিলকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কিয়ামতের ময়দানে সমস্ত নবী সবার কাছে বান্দা যাবে, সবার কাছে বনি আদম যাবে। কিয়ামতের যে ভয়াবহতা তারা বরদাস্ত করতে পারবে না। এমনকি কাফেররা পর্যন্ত বলবে আমাদেরকে জাহান্নামে দিলে জাহান্নামে দিয়ে দেওয়া হোক, কিন্তু কিয়ামতের আযাব আমি সহ্য করতে পারতেছি না। কেমন ভয়াবহ অবস্থা হবে? সমস্ত নবী কি করবে? ওজর করবে, আপত্তি করবে। একমাত্র সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সুপারিশ গ্রহণ করবে। সেই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আমি কোথাকার কি? আমি কোথাকার কি? আজকে মুসলিম উম্মার মাঝে ইবলিস শয়তান, নফস শয়তান আর তাদের দোসররা আমাদেরকে এমন ভাবে কি ইসলামের বিভিন্ন মানে যেটা কি মানে সঠিক না, কাটা সেরা, মানে বিতর্কিত, যেটা সঠিক না এদিকে কাটা ওদিকে কাটা, এরকম করে আমাদেরকে এমন অবস্থা করে ফেলছে আজকে মুসলিম হকের কথা বললে এত হকের কি দরকার? আমি কিন্তু সত্য কথা বলতেছি, বানিয়ে বলতেছি না। আমি প্রশ্নের সম্মুখীন হই এত হক বলার কি দরকার? নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর কাছে দোয়া করতেছেন আমি কোথাকার কি? হক চিনান, হকের ইত্তেবা করার তৌফিক দান করুন। বাতিলকে চিনান, তাকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমার মধ্যে যদি ওর কোনো স্পৃহা না থাকে, আল্লাহ তাআলার কোনো কাজ নাই যে আমাকে কি করবেন? হাতে ধরে নিয়েছে হকের উপর রাখবেন। বেনিয়াত, গায়রে মুহতাজ, আল্লাহু
না, তিনি কারো মোহতাজ না। আমি বান্দা কোথাকার কি মোহতাজ? বান্দার মোহতাজ আল্লাহর এই যে সৃষ্টি, তার মধ্যে একটা বিন্দু, আর পুরা যদি কি করা মহাবিশ্বের মধ্যে ওটাও নাই, খুঁজে পাওয়া যাবে না। এই দুনিয়া আমরা বসবাস করি, এরপরে অহংকার করি। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলে, হে বান্দা আজকে হাঁটো, তুমি অহংকার করো না, গর্ব করো না। তুমি কতটুকু আসলে যদি আমরা বিজ্ঞানকে চিন্তা করি, কতটুকু কি পৃথিবীটারই দিশা নাই, হারিয়ে গেছে, ওটাকে খুঁজে পাওয়া যাবে না। এই মহাবিশ্ব মহাশূন্য, আল্লাহর কোন যায় আসে? হ্যাঁ, একটা বিন্দু, যে বিন্দু খুঁজেও পাওয়া যাবে না, টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। তাহলে কোথায় ওই বিন্দুর মধ্যে আমি বান্দা, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, তার সব জায়গায় মানুষ বসবাস করে না। একটুকের মধ্যে আমি একজন কিচ্ছু না। তো মহান আল্লাহ তাআলা এই যে কোটি কোটি সৌরজগৎ, প্রত্যেকটাতে যদি একটা করে পৃথিবী থাকে, তাহলে বলেন কত কোটি পৃথিবী হবে, কত সৌরজগৎ, কত মানুষ হবে। সবাই যদি একসাথে সিজদায় পড়ে যায়, আল্লাহর কুদরতে 1 জাররা পরিমাণও পারবে না। আল্লাহ যেমন ছিলেন, তার শান যেমন ছিল, তার বরত্ব যেমন ছিল, ওরকমই থাকবে। 1 জাররা পরিমাণ কি হবে না, পারবে না। আবার সবাই যদি নাফরমানি করে, একসাথে 1 জাররা পরিমাণ কমবেও না। তাহলে সেই আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? হকের উপর চলার তৌফিক চেতে হবে, ইচ্ছা থাকতে হবে। আল্লাহ আমাকে হক দেখান, বাতিলকেও দেখান, হককে দেখান, হকের ইত্তেবা করার তৌফিক দান করেন, আর বাতিলকেও চিনান যাতে আমি পরিত্যাগ করতে পারি। তো মুআজ্জাজ হাজিরিন, তো যেটা বলতেছিলাম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা কি? বিচার দিনের মালিক। আর এই বিচারের মধ্যে ইঙ্গিত করতেছে কিয়ামতের দিকে, হাসর নাসরের দিকে, মাআদের দিকে। আমাদেরকে জানতে হবে যে এমন অবস্থায় আমরা অবস্থান করতেছি, এখানে ঈমানের উপর থাকা, হকের উপর থাকা খুব কঠিন।